দর্শক, লক্ষ্মীপুর চিত্র ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তানজু। এখন আমি উপস্থিত আছি রায়পুর পশ্চিম অঞ্চল, দক্ষিণ উদমারাতে সরাবাবিল নামে পরিচিত। এই অঞ্চলের অধিকাংশ হচ্ছে আপনার ফান চাষ হয়, কিন্তু অতিরিক্ত ফানের কারণে সমস্ত ফান ক্ষেত তলিয়ে যায় এবং ফানের লতাগুলোতে পচন ধরে। দর্শক, আপনারা দেখতেছেন, কিন্তু বন্যা এবং বৃষ্টির সাথে সাথে পানের বরগুলা তো তলিয়ে গিয়েছে এবং লতার ক্ষয়ক্ষতি হয়েছে, লতাগুলো পচন ধরে মরে যেতেছে। ইদানিং বৃষ্টি হচ্ছে না, কয়েকদিন টানা 10 দিনের বন্যা বৃষ্টিতে পানের বর তলিয়ে যায়। বর্তমান কোনো বৃষ্টি নাই, বন্যার পানি কমতেছে, কিন্তু কমার সাথে সাথে পানের প্রতিটি লতায় এখন মৃত্যুর মুখে পড়ে গেছে। অধিকাংশ লতাগুলোতে পচন ধরেছে। বর্তমান আপনারা দেখতেছেন, দেখেন, অধিকাংশ লতা পানিতে পৌঁছে গেছে টানা 10 দিনের বন্যার পানিতে। দর্শক, আপনারা দেখছেন ফেসবুক লাইভ লক্ষ্মীপুর চিত্র। এই মুহূর্তে লক্ষ্মীপুর চিত্রতে লাইভে আছি আমি আপনাদের সাথে মোহাম্মদ তানজু। আপনারা কি কোথায় থেকে আমাদের এই লক্ষ্মীপুর চিত্রটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমি দক্ষিণ সরাবাবিল ইউনিয়নের এইসব অঞ্চলের খবর দিতে আপনাদের সাথে আছি। দর্শক, লক্ষ্মীপুর চিত্র কৃষি সংবাদের যে আজকে ফানের ক্ষেত রয়েছে, এইখানে আপনাদেরকে দেখাতেছি অধিকাংশ ফান শেষ। অতিরিক্ত ফান থাকা সত্ত্বেও তারা ফানির কারণে ফান ভাঙতে পারেনি। এখানে 50,000 টাকার মতো ফান রয়েছে, তাদের প্রতিটা ফান নষ্ট হয়ে গেছে। বর্তমানে আপনারা দেখতেছেন তাদের এই ক্ষয়ক্ষতির লোকসান দেখে কৃষকরা তাদের এই ফান বড় যে আসতেছে না, তাদের লোকসানের পাশে তাদের এই লোকসানের যদি রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা বা কৃষি বিভাগ থেকে যদি তাদেরকে কোনো রকম সহযোগিতা করে, তাহলে হয়তোবা তারা তাদের এই লোকসান কাটিয়ে পরবর্তীতে এই সমস্ত কাজ বা খামার দেওয়ার উদ্যোগ নিতে পারে। দর্শক, এই রায়পুর পশ্চিম অঞ্চলে বন্যার পানি কমতে শুরু করেছে। এই পানি কমার সাথে সাথে বর্তমান রায়পুর পশ্চিম অঞ্চলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা কিন্তু এখন সকলের চোখের সামনে ভাসতেছে। যদিও অতদিন বৃষ্টির এবং বন্যার পানির কারণে তা পুরোপুরি আসলে কতটুকু ক্ষতি হয়েছে তা জানা সম্ভব হয়নি। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিতে চাই, এই রায়পুর পশ্চিম অঞ্চলে কমের পক্ষে 500 একক জমিতে এই ফান চাষ হয়। এই অঞ্চলের প্রায় 5,000-এর মতো মানুষ সরাসরি এই ফান চাষের সাথে সংযুক্ত আছে। তাদের জীবিকা নির্ভর করে এই ফান দিয়ে। এক কথায় রায়পুর পশ্চিম অঞ্চলের অর্থনৈতিক ফান সুপারির সাথে সাথে এই ফান এবং ধানে আর নির্ভরশীল থাকে অঞ্চলের কৃষকরা। দর্শক, আপনারা দেখছেন লক্ষ্মীপুর চিত্র ফেসবুক পেজে আপনাদের সাথে রায়পুর পশ্চিম অঞ্চল থেকে আমি আছি মোহাম্মদ তানজু। আপনারা কি কোথায় থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আর এই লাইভটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন। আমাদের রায়পুর পশ্চিম অঞ্চলে কৃষকদের ক্ষয়ক্ষতি দেখতে পারবে। দর্শক, দেখতেছেন অধিকাংশ ফানের লতা একদম পচে গেছে পানিতে। একটিও লতা কোনো রকম বাঁচার সম্ভাবনা নাই। আপনাদেরকে দেখাইতেছি, কোনো লতা বাঁচবে না, প্রত্যেকটা লতার শেষ। এই ফান চাষে সে মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে আমরা যোগাযোগ করছি। উনি বলছে ওনার প্রায় 2.5 লাখ টাকার অধিক এইখানে ফানের
বিনিয়োগ এবং কিস্তি ছিল, কিন্তু বর্তমান সময়ে উনি ফান্ড বিক্রি করা সম্ভব হচ্ছে না। ওনার বাড়িতে বিভিন্ন এনজিও ওর লোকেরা এসে তাদের কিস্তির টাকার জন্য দিতেছে, জোর জবরদস্তি করতেছে। এখন তারা তাদের কৃষি এবং ঋণ নিয়ে হুমকির মুখে রয়েছে, পরিবার চালাতেও তারা হিমশিম খাচ্ছে। দর্শক, বর্তমানে এই বন্যার কারণে রায়পুর পশ্চিম অঞ্চলের কৃষকদের ঋণ এবং পরিবার নিয়ে তারা গভীর চিন্তায় পড়েছে। তারা তাদের এই ঘুরে দাঁড়াবে কৃষি নিয়ে নাকি তাদের পরিবার নিয়ে ঘুরে দাঁড়াবে। আসলে তাদের কর্মসংস্থা একদম ধসে নেমেছে। বর্তমান তারা খুব চিন্তিত আছে কৃষি এবং কৃষিতে নিয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে, তাদের পরিবার নিয়ে। দর্শক, এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ লক্ষ্মীপুর চিত্রের সাথে পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।